আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে আপনাদেরকে একটা নতুন বই নিয়ে আলোচনা করবো, বইটা দেখাবো। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান খান, ফ্যাকাল্টি অফ বায়োটেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। বইয়ের নাম হলো প্লান্ট ড্রাইভড ফিডাইটিভস অ্যান্ড অ্যানিমাল বেসড ফুড, লিঙ্কিং অ্যানিমাল হেলথ, প্রোডাক্ট কোয়ালিটি অ্যান্ড কনজিউমার পারসেপশন। এই বইটা পাবলিশ করছে এলসভিআর থেকে। বইটা পাবলিশ হয়েছে। এটা ফার্স্ট এডিশন হলো আগস্ট 7, 2026 ইংলিশে, এবং এটার এডিটর হলো মোহাম্মদ আব্দুল হক। বইটার দাম যদি আপনি কিনতে চান, বান্ডেল যে পেপার বুক ই বুক একসঙ্গে $175, পেপার ব্যাক $148, এবং ই বুক শুধুমাত্র $148.75। তবে যদি কেউ আমার কাছ থেকে কিনতে চান, আমি হয়তো কিছু, যেহেতু আমি ওয়ান অফ দ্য অথর, সেই হিসাবে কিছু কমে আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ। তো এখন আমরা বইটা আপনাদেরকে দেখাবো। আমরা এই যে বইটা দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন বইটা। বইয়ের নাম হলো প্লান্ট ড্রাইভড ফিডাইটিভস এন্ড অ্যানিমাল বেসড ফুড। ঠিক আছে, এডিটেড বাই মোহাম্মদ আব্দুল হক। এটা হলো বইটা ফ্রন্ট পেজ, প্লান্ট ড্রাইভড ফিডাইটিভস অ্যানিমাল ফুডস, যে আপনারা দেখতে পাচ্ছেন। এই এটা হলো মোহাম্মদ আব্দুল হক, যেমন ইন্ডাস্ট্রিয়াল ফার্মেসি। উনি এই বইটা এডিট করেছেন। একাডেমিক প্রেস অ্যান্ড ইমপ্রিন্ট অফ এলসবিআর। আপনারা দেখছেন এটা বইটা এলসবিআর থেকে পাবলিশ। তো আমরা বইয়ের যদি কন্টেন্টস নিয়ে আপনারা কেউ আগ্রহী হন, প্রথমে তো এটা হলো প্রথম ইন্ট্রোডাকশন ফ্রম কনভেনশনাল ফিডিং ফাংশনাল ফাইটোফিড অ্যাপ্রোচেস। এটা হলো প্রথম চ্যাপ্টার। এর ভিতরে বিভিন্ন জিনিস আছে, আমি সব ডিটেলস পড়বো না, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে যেটা আছে অক্সিডেটিভ স্ট্রেস, ইনফ্লামেশন অ্যান্ড গাট রিলেটেড হেলথ। এখানে আপনারা লেখকদের নাম দেখতে পাচ্ছেন, এবং তার ভিতরে যে বিভিন্ন সাব হেডিং, যেমন ইনফ্লামেটরি মেকানিজম অ্যান্ড ডিপ্রেশন, ডায়েট ইনডিউস নিউরো ইনফ্লামেশন, ফুড বেসড অন অ্যানিমাল অ্যাজ অক্সিডেটিভ ব্যালেন্স মডুলেটর, হার্বাল ইন্টারভেনশন ইন রিডিউসিং অক্সিডেটিভ বার্ডেন, এগুলো আছে। নেক্সট যে চ্যাপ্টারটা, সেটা হলো হার্বাল সরি দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে হার্বাল বায়োঅ্যাক্টিভ নিউরোঅ্যাক্টিভ পটেনশিয়াল যেগুলো আছে, ফাইটোকেমিক্যাল ক্যাটাগরিজ রিলেভেন্ট টু ব্রেন হেলথ। এখানে আপনারা দেখছেন কার্কুমিন, রিসভারটল এবং অশ্বগন্ধা কি এক্সাম্পল। এই তিনটার এক্সাম্পল দেওয়া আছে। যে অশ্বগন্ধা, মেকানিজম অফ নিউরো প্রোটেকশন, ডোজ রেসপন্সিভ কনসিডারেশন অ্যান্ড হিউম্যান অ্যানিমাল ট্রায়াল, এগুলো দেওয়া আছে। এরপর যেটা পাবেন, mechanisms, applications and prospects of functional phytophyte additives, insights for livestock production, বিভিন্ন লেখকদের নাম দেওয়া আছে। এখানে আপনি দেখতেছেন ক্লাসিফিকেশন, সোর্স and forms of phytophyte additives, bioactive components and their functional roles, mechanisms of action of phytogenic feed additives, application in livestock and poultry production, এগুলো তাদের মেইন হেডিং। এবং রেগুলেটরি কনসিডারেশন, চ্যালেঞ্জেস, প্রবাবল সলিউশন and future prospects। নেক্সট চ্যাপ্টার হলো অ্যানিমাল হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার আন্ডার ফাংশনাল ফাইটোফিড। ঠিক আছে, তারপরে হলো মডুলেশন অফ গাট মাইক্রোবায়োটা থ্রু ফাইটোফিড, ইমপ্লিকেশন ফর পোল্ট্রি, রুমিনেন্টস অ্যান্ড অ্যাকোয়াটিক অ্যানিমালস। এই দেখেন এখানে গাট মাইক্রোবায়োটা, কম্পোজিশন ফাংশন টার্গেট স্পিসিস, পোল্ট্রি, রুমিনেন্ট এবং অ্যাকোয়াটিক অ্যানিমাল, ফাইটোফিড অ্যাডিটিভস, সোর্স, ক্লাসেস অ্যান্ড বায়োঅ্যাক্টিভস। তারপরে মেকানিজম অফ গাট মাইক্রোবায়োটা, মডুলেশন অফ ফাইটোফিড, implication for health, performance and sustainability, challenges and practical consideration, future perspective.
role in climate smart livestock aquaculture, product quality and functional composition of animal foods, বিভিন্ন ধরনের ফুডস দেওয়া আছে। এরপরে consumer health and well-being, biological mechanisms, translation, evidence, and educational communication. আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বই। Mood and cognition modulation by food components, psychobiotic potential of animal origin foods, bioactive compound availability, post-digestion, gut immune and brain axis interaction, hypothesis for future human studies. এরপর আপনারা দেখবেন behavioral and perceptual studies on consumers. এবার ethics, environment and sustainable practices. এর মধ্যে আছে water and land use efficiency, biodiversity and soil health, ethical production and human treatment, sustainability narratives in consumer psychology, aligning public health and ecological goal, reference. এরপরে যেটা 11 নম্বর চ্যাপ্টার, এটা আমরা দুইজন ছিলাম এখানে লেখক হিসাবে, আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান খান এবং আমার সঙ্গে আমাদের একজন স্টুডেন্ট নাজিফার রহমান। রেগুলেটরি ফ্রেমওয়ার্কস এন্ড মার্কেট অপরচুনিটিস ফর বোটানিক্যালস ইন অ্যানিমাল হেলথ, introduction, global regulatory landscape, regional frameworks, challenge in regulation, linking regulation to market opportunity, market dynamics and growth potential, comparative analysis of market opportunity by region. এবারে challenges in functional phytopharmaceutical implementation, এখানে আছে আমি, আমার সঙ্গে আমাদের এক ছাত্র আবু দারদা, মোহাম্মদ আব্দুল হক এবং শামিমা সুলতানা। এখানে আছে introduction, scientific and biological challenge, technological and formulation challenges, economic and market challenges, regulatory and policy challenges, environmental and sustainable challenges, consumer and socio-cultural challenges. বিভিন্ন রকমের যে চ্যালেঞ্জ, এটা ফাইটোফিট তৈরি করতে কি কি চ্যালেঞ্জ, সেই সম্বন্ধে এখানে বিস্তারিত দেওয়া আছে। ওভারকামিং চ্যালেঞ্জেস, পাথওয়েজ ফরওয়ার্ড, এবার ফিউচার ডাইরেকশন অ্যাট দ্য ফুড হেলথ নেক্সাস। এখানে আপনার ইন্ট্রোডাকশন, emerging concept, functional food recognition, precedence, probiotics, omega-3s, fatty acid and fortification, for example, neuroherbal foods and population mental health, food pharma. যারা অ্যানিমেল নিয়ে গবেষণা করতেছেন তাদের জন্য আসলে এই বইটা কাজে লাগবে। এবং আমরা যদি এই বইটার লেখক লিস্ট, আমি পুরাটা পড়বো না, এখানে আমরা দেখতেছি মোহাম্মদ আব্দুল হক, যে ইন্ডাস্ট্রিয়াল ফার্মেসি, ইনি মেন এডিটর। আমাদের সিলেটের আবু দারদা, যে বায়োকেমিস্ট্রি, সিলেট ইউনিভার্সিটি সিলেট বাংলাদেশ। সঙ্গে আপনারা পাবেন এই যে আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান খান, বায়োকেমিস্ট্রি কেমিস্ট্রি, সিলেট ইউনিভার্সিটি। আমাদের সঙ্গে আছে হলো নাজিফার রহমান, বায়োকেমিস্ট্রি কেমিস্ট্রি, সে মাস্টার্সের ছাত্রী। শামিমা সুলতানা, সেও আমাদের সিলেট ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো এই হলো বইয়ের সূচিপত্র। আশা করি আপনারা এনজয় করেছেন। এই এডিটর সম্বন্ধে আপনারা যদি জানতে চান বা কিছু যদি জানার দরকার পড়লে, তো আজকে এই পর্যন্তই। আপনারা যদি কেউ আগ্রহী হন বইটা কেনার ব্যাপারে বা বইটার ব্যাপারে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে বইটা কমপ্লিটলি ফ্রি। যদি কেউ পিডিএফ ফাইল চান, এটা দেওয়া সম্ভব না। এটা আপনি দেখেছেন, এটা দাম আছে, হাতে দাম দিয়ে কিনতে হবে। সেই ক্ষেত্রে আমি হয়তো বা কিছুটা কম টাকায় দিতে পারবো ওখান থেকে। তবে এখনো যেহেতু 7 তারিখের আগে আমি বলতে পারবো না কত টাকায় দেওয়া যাবে, তারা আমাকে যত টাকা পারমিশন দিবে সেই অনুযায়ী আমি দিতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।